আমি ওই ছোট হুজুরটার সাথে ছিলাম জেলখানায়, ওই পিসকে হুজুর যেটা মাদানি। আমারে বলছে, হামজা ভাই আমি এমনি মানুষ ছোট, আমার এই পর্যন্ত, আমার আর ওরা এক ঘরে দিয়েছিল, আমি এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, আসলেও ছোট। অতটুকু মানুষের জিনিসপত্র আর কি হবে? বলছে আমারে রাত 12টার পরে নিয়ে গেল ওই হাতির ঝিলে, চোখ বেঁধে নিয়ে আমার পুরাটা উলঙ্গ করিস। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে ওর মাজার ওপরে, এই যে কাঁধের ওপরে হাত দিয়ে সিগারেট হাতে ধরিয়ে ছবি তুলছে। এনার মতো এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে। বলছে ওই দিন আমার এত অসহায় লাগছিল, কারণ আমার শরীরে কোনো পোশাক নেই, একেবারে পুরা উলঙ্গ করে আমারে। আমি ছোট মানুষ হই, কিন্তু আমার বয়স তো ঠিক আছে, ওর বয়স কিন্তু ওই সময় ছিল 27, এখন 31। আমার মাত্র 3 বছরের ছোট, 2 বছরের। ওই সময় আমি একটা মন থেকে যে কান্না আসছিল ভেতর থেকে, আর আমি মাজলুম ওই সময়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন, মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সঙ্গে সঙ্গে চলে যায়। ওই দিনই বলেছিলাম, আল্লাহ আমাকে যা করলো বেইজ্জতি, এইভাবে করে যেন এই লোকটাও বেইজ্জতি হয়। ওই ছোট হুজুরের কয় ইঞ্চি ছিল আমরা জানি না, কিন্তু হারুন সাহেব যে কয় ইঞ্চি তামাম দুনিয়া জানে। কয় ইঞ্চি? বাগেরহাটও চলে এসেছে সারা দুনিয়া। আমি কয়দিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে বাঙালিরা আছে, আমারে বলছে 3 ইঞ্চির খবর কি? কিসের 3 ইঞ্চি? এটা তো বাংলাদেশ না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দেশে এসেও 3 ইঞ্চি, তামাম দুনিয়া। আমি প্রায় 50টার উপরে দেশ গেলাম, যেখানে যাই ওই আগে 3 ইঞ্চির খবর কি? নাম বলে না কেউ, যে ওনার নাম যে হারুন, এটা নবীর নাম, অথচ পুরা নামটা এখন গায়েব হয়ে গেছে, না নামটা চলে এসেছে ওই ইঞ্চি ইঞ্চি। সম্মানিত ভাইরা, একটা অবৈধ সুখ যারা ভোগ করছেন, এভাবে বহু সুখ ভোগ করেছেন 15.5 বছরে, বহু শান্তি পেয়েছেন, কিন্তু আপনি নিজেও জানতেন যে এই সুখ, এই শান্তিগুলো অবৈধ সুখ, এগুলো বৈধ সুখ না।